আমাদের এখান থেকে প্রায় কিছু না হলেও প্রায় 35খানা বাস কালে কলকাতার বুকে রওনা দেবে। এবং আমি মোটরসাইকেল নিয়ে যেতে পারতাম, কিন্তু মোটরসাইকেল দিয়ে গেলে রাস্তায় যদি কোনো অসুবিধা হয় তার জন্য ওটাকে আজকে রদ করলাম। কেননা ওটা গাড়িতে আবার ট্রেনে এই সমস্ত জায়গায় সকলে মিলে যাওয়াটাই সব থেকে শ্রেয়। আমি মনে করি এটা আমাদের কাছে একটা আলাদা যুবকদের কাছে, প্রত্যেকের কাছে এবং আমাদের তৃণমূল কর্মীদের কাছে এই দিনটা আমাদের প্রত্যেকের কাছে একটা দিন, যে দিনটাতে আমরা সকলেই আমাদের যে যাদের রক্তের বিনিময়ে আমাদের বাংলার মানুষের আজকে সত্যিকারের নতুন দিশা দেখানো হয়েছে। নতুনভাবে আমাদের যার লড়াইয়ে আজকে আমরা এইভাবে বাংলাতে সকলে মিলে একটা নতুনভাবে চিরকালই যেরকম স্বাধীনতা আন্দোলনে লড়াই করেছি, তার পরবর্তীকালে পরিবর্তনের আন্দোলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা এইভাবেই কিন্তু এগিয়ে চলেছি। এগিয়ে বাংলা আজকে কিন্তু বাস্তব রূপ ধারণ করেছে, কিন্তু এই আমাদের 13 জন শহীদের রক্তের বিনিময়ে। এবং তার জন্যই কিন্তু আমাদের প্রতি বছর আজকে প্রায় 32 বছর আমাদের সেই আমাদের এই আন্দোলনটা আমরা প্রতিবাদের ভাষাটা আজ প্রতি বছর আমরা ওখানে উপস্থিত হই এবং স্বীকৃতি লাভ করে যে আমরা আগামী দিন কতটা আমরা এই লড়াইটা আমরা এগিয়ে নিয়ে যাব। আমাদের আজকের এই মূলত যে বিষয়টা আমাদের সব থেকে বেশি সকলে আমরা মনে করি যে আমাদের এই দিনটার জন্য আমরা সকলে সারা বছর অপেক্ষা করে থাকি। যেমন পুজোর জন্য অপেক্ষা করে থাকি, যেমন ধর্মের উৎসবের জন্য অপেক্ষা করে থাকি, ঠিক সেরকম এই জায়গাটায় এই 21শে জুলাই উপলক্ষে আমাদের সকলেই কিন্তু যারা তৃণমূল করি তারা সবাই কিন্তু অপেক্ষা করে থাকি। সুতরাং আমরা আজকে যাচ্ছি এবং এই এলাকার মানুষের একটা নতুন উৎসাহ আমাদের কাছে এটা প্রমাণ করবে। এবং আগামী দিন নির্বাচনের আগে মুহূর্ত পর্যন্ত আজকে তাদের উৎসাহটা আজকে তাদের এখান থেকেই আমরা আগ্রহ করে তাদেরকে এগিয়ে নিয়ে যাব। এবং তার জন্য কিন্তু আমরা সবাই উপস্থিত হতে সবাইকে আমন্ত্রণ জানিয়ে সিনিয়ারি থেকে আবার বাহাদুরপুর পর্যন্ত। প্রত্যেক বছর মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের প্রচুর বার্তা দেয় সাধারণ মানুষের জন্য। এই বছর নতুন কি বার্তা হতে পারে বলে সাধারণ মানুষ মনে করছে? না, এখন সব থেকে বড় বার্তা তো মমতা ব্যানার্জি 16 তারিখে প্রমাণ করেছে যে সারা ভারতবর্ষে সব থেকে যে সরকার জঘন্যতম যে দল ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে এরকম ধরনের সরকার আমাদের দেখিনি। কারণ আমাদের সব থেকে বড় আমাদের যে জিনিসটা দেখতে পাচ্ছি যে আমাদের মানুষের কোনো আজকে আমাদের যে জিনিসটা দেখতে পাচ্ছি যে আমাদের মানুষের কোনো আজকে উপকার তো হয়নি, তার উপরে গেলে এই মানে মানুষ বিভিন্ন জায়গাকার মানুষকে বিভ্রান্ত করার যে জিনিসটা তার মুখ থেকে হয়েছে, মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, এবং সেটা কিন্তু আজকে মানুষ ভুলার নয়। কেননা এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলা ভাষায় কথা বললেই তার উপর অত্যাচার, যেখানে দায়িত্ব তাদের, যারা ভারতবর্ষের দায়িত্ব নিয়ে আছেন এবং বাংলা ভাষায় কথা বললে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে কোথায় বাংলাদেশে, এবং বাংলাদেশ থেকে আমাদের ভারতবর্ষে পৌঁছাতে গেলে তার জন্য বর্ডারের যারা দায়িত্ব তারা ভারত সরকারের দায়িত্ব। এবং সেখানে এখন তো নিয়মই হয়েছে ভারত সরকারের আজকে যারা দায়িত্বে আছে অর্থাৎ যারা বিএসএফ, সেই বিএসএফদের 50 কিলোমিটার পর্যন্ত তাদেরকে সমস্ত জায়গার যদি অন্য জায়গায় কেউ থাকে তাদের বিরুদ্ধে দেখবার দায়িত্ব হচ্ছে ওই আমাদের যারা আমাদের বর্ডারে যারা পাহারা দিচ্ছে বিএসএফ ক্যাম্পের এই সমস্ত যারা আমাদের কেন্দ্রীয় সরকারের আজকে যারা আমাদের তাহলে যারা দায়িত্ব দেওয়া হয়েছে। সুতরাং তারা যদি না দেখতে পারে এবং তারা যদি বলে যে আমাদের এই বর্ডারে আজকে আমাদের দিয়েছি, তাহলে পয়সাটা দিতে গেলে তো আমাদের দিতে হচ্ছে, আমাদের তার জন্য ট্যাক্সের টাকা, অন্যান্য যে টাকা আজকে জিএসটি সমস্ত টাকা আজকে এই সমস্ত বর্ডার সিকিউরিটি ফোর্সের যে সমস্ত আজকে যারা ফোর্সের হাতে আমাদের তুলে দিচ্ছি, সে টাকাটা কাদের টাকা? এটা আমাদেরও টাকা। সুতরাং সেই টাকাটা দিয়ে
আজকে যদি তারা না দেখতে পারে, তারা বর্ডার থেকে অন্য রাষ্ট্র থেকে আমাদের রাষ্ট্রে ঢুকে যাবে, আর আমরা দেখতে পাবো না, এটা তো হতে পারে না। তাহলে দিয়েছো কেন? তাহলে আমাদের ছেড়ে দিতে পারো, যে পশ্চিমবাংলায় যারা ইয়ে আছে, যারা পুলিশ আছে, তারা দেখতো। তো তাদের হাতের থেকে তো কেড়ে নিয়েছে ক্ষমতা। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আজকে সব থেকে বড় সর্বনাশ, আর আজকে বহু মানুষ, প্রায় কয়েক লক্ষ মানুষের উপরে যারা বাংলাদেশে গিয়েছে, কি বাংলাদেশে নাম করে তাদেরকে ওপার বাংলায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর আমাদের সারা ভারতবর্ষের মানুষরা আমার কি পশ্চিমবাংলায় আসছে না? প্রায় 1.5 কোটি মানুষ আছে আমাদের পশ্চিমবাংলায়, যারা ভারতবর্ষের অন্যান্য রাজ্য থেকে এসে এখানে এসে বসবাস করে। সুতরাং তাদেরকে আজ যদি সবাই মিলে পরে যদি বলে যে তারা এখান থেকে চলে যাক, তা কি সম্ভব? সেটা হবে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সব থেকে প্রথম এবারে এই আন্দোলনের মূলত যে জিনিসটা সব থেকে বেশি দরকার করেছিলেন, 21শে জুলাই, নো আইডেন্টি কার্ড নো ভোট, অর্থাৎ প্রত্যেকের আইডেন্টি কার্ড হবে, তারা ভোট দেবে। সুতরাং সেই ভোটাররা ভোট দেবে এবং তাদেরকে অন্য জায়গা থেকে তাড়িয়ে দেবে তার কার্ড থাকতেও। এবং সেই জায়গাটা তো বহুত সব থেকে বড় অন্যায় কাজ সংগঠিত করছে কি না, আজকে আমাদের পশ্চিমবাংলার উপর যেভাবে হোক আজকে অত্যাচার করা। সুতরাং এটা মেনে নেওয়া যাবে না, এবং তার জন্য প্রতি বছরের লড়াইয়ের মধ্যে এবারের লড়াইটা আরো বেশি, আজকে সব থেকে বেশি প্রতিবাদের শক্তিটা আরো বেশি ভাসিয়ে তোলার জন্য আজকে সব থেকে বেশি আমরা সচেষ্ট হয়েছি। বাংলার মানুষ ব্যাপকভাবে আজকে তৈরি হয়েছে, এবং এবারের মনে হয় কলকাতার বুকে আমাদের বহু মানুষের উপস্থিতি প্রমাণ পাবে।